আচ্ছা, আফটার ইফেক্টস ওপেন করার পরে আপনার হচ্ছে এরকম দেখতে পাবেন। এখন আপনাদের তো রিসেন্ট ফাইলে এরকম কিছু থাকবে না। এই যে রিসেন্ট যেগুলো, এগুলো যে আমি যে আগে কাজগুলো করেছি না, ওই কাজগুলো রিসেন্ট ফাইলগুলো দেখাচ্ছে আর কি। তো আপনারা যখন ফার্স্ট টাইম ওপেন করবেন এই জায়গাগুলো হয়তো ব্ল্যাঙ্ক থাকতে পারে আর কি। হ্যাঁ, বা এই জায়গায় অন্য কিছু থাকতে পারে। তো এখন এই জায়গা থেকে আমি যে নিউ প্রজেক্ট, এখান থেকে নিউ প্রজেক্ট নিয়ে নিব। ঠিক আছে। তো এখন আমি এই যে প্রজেক্টটা ওপেন করলাম, এটাকে আমি হচ্ছে সেভ করে নিব। হ্যাঁ, রাইট ক্লিক করে, যেমন প্রিমিয়ার করতে হয় কি, প্রথমেই হচ্ছে সেভের কাজটা করতে হয়। প্রিমিয়ার করতে প্রথমেই হচ্ছে কি ফাইলগুলো চিনাই দিতে হয়, লোকেশনটা চিনাই দিতে হয়। কিন্তু আফটার ইফেক্টস হচ্ছে আপনি নিউ প্রজেক্ট নিয়ে আগে ওপেন করবেন, ওপেন করে এখান থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ এজে যাবেন। সেভ এজ থেকে যে সেভ এজ, এখানে ক্লিক করবেন করে, এই যে আমরা যে ফোল্ডার গুলো খুলি না, অনেকগুলো ফোল্ডার, ঠিক আছে, প্রথমেই এই প্রজেক্ট, মানে কি আফটার ইফেক্ট ফোল্ডার গুলো প্রজেক্ট। নিজে বানাই দিতে পারি। হ্যাঁ, আগে খুলে খুলে নিবেন সবগুলো ফোল্ডার। ঠিক আছে। তো এই প্রজেক্টের মধ্যে আপনি হচ্ছে এটা ইয়ে করে নিবেন। যেমন আমি এই প্রজেক্টটার নাম দিব হচ্ছে বেসিক। এটা হচ্ছে আমার প্রজেক্ট প্যানেল। হ্যাঁ, এই যে এর আগে আমরা যে প্রিমিয়ার প্রতে গেছিলাম, প্রিমিয়ার প্রতে যেমন আমরা প্রজেক্ট প্যানেল দেখছি, টাইমলাইন দেখছি। যেমন এটা কি আমার হচ্ছে লেয়ার প্যানেল, যেটা হচ্ছে প্রিমিয়ার প্রতে ট্র্যাক, এটা হচ্ছে আফটার ইফেক্টস হয়ে যায় লেয়ার। হ্যাঁ, এই এখানে আমাদের লেয়ার গুলা বসবে, একটার পর একটা লেয়ার গুলা বসবে। এখানে ইফেক্ট কন্ট্রোলস সেম, এটা প্রিমিয়ার প্রোতেও ছিল ইফেক্ট কন্ট্রোলস, এখানেও আছে। আর এখান থেকে নিউ কম্পোজিশন, এখানে যে ইফেক্টস এন্ড প্রিসেটস, এখানে অ্যালাইন। তো এই যে জিনিসগুলো এখানে যা যা দেখতে পাচ্ছেন, এগুলো যদি না পান তাহলে কি করবেন আপনারা হচ্ছে উইন্ডোতে চলে যাবেন। ধরেন আপনার কথার কথা যদি অ্যালাইনটা না থাকে এখানে, তাহলে এই অ্যালাইনটাতে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তো যেইটা দেখবেন যে নাই, ওইটা কি করবেন, এখান থেকে টিক মার্ক দিয়ে দেন। যে ইফেক্ট কন্ট্রোলস, এই যে অ্যানিমেশন কম্পোজার 3, এটা থাকবে না, এটা এখন যদি প্রিমিয়ার কম্পোজার ইনস্টল করার সময় যদি আপনারা আফটার ইফেক্টটাও ইনস্টল দিয়ে থাকেন, তাহলে হচ্ছে প্রিমিয়ার কম্পোজারটাও পেয়ে যাবেন। হ্যাঁ, প্রিমিয়ার কম্পোজারটা, এই যে অ্যানিমেশন কম্পোজার 3, ওটা প্রিমিয়ার কম্পোজার আর অ্যানিমেশন কম্পোজার দুইটা একসাথেই থাকে। ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে এখানে কিছু অ্যাসেটস নিয়ে আসি। এখানে এই সবগুলো সিলেক্ট করলাম, করে ড্র্যাগ করে ধরে আফটার ইফেক্টস এর প্রজেক্ট প্যানেলে এনে ছেড়ে দিব। তো একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই যে এখান থেকে, হ্যাঁ, এই জায়গা থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিব। তো এই ফোল্ডারটার নাম দিলাম হচ্ছে অ্যাসেট, অ্যাসেটস 1। এবার আমি যে এখান থেকে এই সবগুলারে শিফট ধরে সিলেক্ট করে, সবগুলারে কিভাবে সিলেক্ট করছি, প্রথম একটা ক্লিক করছি শিফট ধরে, আবার নিচে এটাতে ক্লিক করছি, তাহলে সবগুলা সিলেক্ট হয়ে গেল। এটারে ড্র্যাগ করে ধরে আমি এই ফোল্ডারটার ভিতরে নিয়ে গেলাম। আচ্ছা, তো এখন আমার প্রথম কাজ হচ্ছে আমি একটা নিউ কম্পোজিশন নিয়ে নিব। এখন কম্পোজিশন এখান থেকেও করা যায়, আবার কন্ট্রোল এন প্রেস করলেও করা যায়। আবার আপনি চাইলে এই যে এখান থেকে এই জায়গায় ক্লিক করলেও নিউ কম্পোজিশন একটা ক্রিয়েট হয়ে যাবে। তা আমি এটা যেহেতু সামনে আছে এখান থেকেই করি। আর এখানে একটা কম্পোজিশনের নাম দিয়ে দিবেন, আমি আপাতত দিচ্ছি না। ফ্রেম রেট 24 FPS, ডিউরেশন আমি হচ্ছে 10 সেকেন্ড নিয়ে নিব। জাস্ট একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিলাম। এখন আমি একটা একটা করে আমার যে অ্যাসেট গুলো আছে এগুলো এখানে সাজাই। তো প্রথমে আমি এটা নিয়ে আসি স্কাই এর একটা, এটা ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আমার হচ্ছে লেয়ার প্যানেল। ঠিক আছে, এটা একটা লেয়ার। ঠিক আছে। তো এর উপরে আমি হচ্ছে আরেকটা লেয়ার নিয়ে আসি এখানে। এখন এই জায়গায় একটা জিনিস বুঝেন, যেই লেয়ারটা উপরে থাকবে ওই লেয়ারটা আমরা দেখতে পাবো। যেমন এই যে এখানে গ্রাসের যে লেয়ারটা, এটা উপরে আছে স্কাই এর লেয়ারের উপরে, তাই না? কিন্তু আমি যদি গ্রাসের লেয়ারটাকে ড্র্যাগ করে স্কাই এর নিচে নিয়ে যাই, তাহলে আর এটা দেখা যাবে না। হ্যাঁ, একদম সিম্পল জিনিস, যেই জিনিসটা উপরে থাকবে ওইটা আমরা দেখতে পাবো স্ক্রিনে। ঠিক আছে। তো এই গ্রাসের লেয়ারটা হচ্ছে উপরে থাকবে। এখন এই যে জিনিসটা আমি নিচে নামাচ্ছি, আমি যদি শিফট ধরে নিচে নামাই তাহলে এটা সোজা লাইনে নামবে, এই যে একদম স্ট্রেট লাইনে নামবে। কিন্তু আমি যদি শিফটটা ছেড়ে দিই তাহলে এটা একটু এদিক সেদিক হয়ে যেতে পারে। তো যেটাই আমি যেহেতু এটা নিচে নামাবো, আমি শিফট ধরে এটারে যে এভাবে টান দিয়ে শিফট ধরে ফেলবো, তারপর এখানে ছেড়ে দিব। আমি আবার দেখাই জিনিসটা, ধরেন আপনি এই জিনিসটাকে নিচে নামাবেন, দেখছেন একটু একটু ইয়া থাকে। তো আমি হচ্ছে এই জিনিসটাকে নিচে নামাবো, তো ধরেন আমি নিচে নামাচ্ছি। হ্যাঁ,
এখন আমার হাত স্টেবল নাও থাকতে পারে, একটু এদিক সেদিক হয়ে যাইতে পারে, তাই না? তো আমি যখনই শিফট ধরে ফেলবো, নিচে নামানোর সময় ভাবে শিফট ধরে ফেলবো, তখন এটা একদম স্ট্রেট লাইনে নামবে। কেমন? তা আমি আপাতত এটার এই জায়গায় রাখছি। এবার আমি এর উপর আরেকটা লেয়ার নিয়ে আসি এই জায়গায়। এখন আমি এই যে রোডটা আনছি, রোডটা তো এইভাবে থাকবে না, রোডটা থাকবে এইভাবে, তাই না? তো এখন আমি কি করবো, এখান থেকে টগল ডাউন করবো অ্যারো চিহ্নটাকে, ট্রান্সফর্ম যেটা দেখতে পাবো এটারও টগল ডাউন করবো। এখানে আমি কিছু প্রপার্টিজ দেখতে পাবো, এখানে রোটেশন দেখতে পাচ্ছি। এখন এই রোডটাকে কত ডিগ্রি ভ্যালু দিলে রোডটা আহ হ্যাঁ সোজা হবে। হ্যাঁ, 90 ডিগ্রি। এখানে এখানে রোটেশনের মধ্যে আমি হচ্ছে 90 ডিগ্রি একটা ভ্যালু দিয়ে দিব, এন্টার প্রেস করবো, এটা হয়ে গেল। এখন আমি যদি এটাকে নিচে নামাই, আবারও শিফট ধরে ফেলবো, তাহলে একদম স্ট্রেট লাইনে নিচে নামবে। ঠিক আছে? এটার আমি আহ এরকম একটা জায়গায় সেট করলাম। কেমন? আচ্ছা, এবার এখানে আমি আরেকটা জিনিস নিয়ে আসি। এটাকেও সেম আমরা শিফট ধরে এভাবে নিচে নামাই দিব। এবার আমি হচ্ছে এখানে একটা গাড়ি নিয়ে আসি, গাড়িটারে আপাতত এখানে রাখি। এখন আমি চাচ্ছি গাড়িটা একটু ছোট হোক। হ্যাঁ, এটার আমি যে এখানে টগল ডাউন করব, এরো চিহ্নটাকে ট্রান্সফর্ম দেখতে হবে, এটারও টগল ডাউন করব। তো এবার আমি স্কেল দিয়ে এখানে স্কেল এটাকে ছোট করে নেব, গাড়িটাকে এতটুকু রাখবো। আর এটাকে ধরে আপাতত স্ক্রিনের বাইরে রাখি গাড়িটাকে। আর একটা প্লেন নিয়ে আসি, প্লেনটাকেও আমরা ছোট করে নিব। এখান থেকে স্কেল থেকে ছোট করে প্লেনটাকে আপাতত আমরা স্ক্রিনের বাইরে রাখি। ঠিক আছে? এবার আমরা এই গাড়িটার প্রপার্টিজ গুলো নিয়ে কাজ করি। এই যেখানে টগল ডাউন করলাম, করার পরে যে ট্রান্সফর্ম আসবে, ট্রান্সফর্মটাকে টগল ডাউন করলাম। এখন এই জায়গায় কোন জিনিসটা কি, অ্যাঙ্কর পয়েন্টটা আপাতত থাক, আগে আমি এই কয়টা জিনিস বোঝানোর চেষ্টা করি। পজিশন, স্কেল, রোটেশন আর অপাসিটি। আপনি একটু আগায় আসেন, দেখতেছেন এত দূর থেকে, ব্যাগটা রাখেন নিচে। চশমা কিছুই দেখতেছি না। এখানে পজিশন আছে। এখন এই যে আমার প্লে হেডটা, এইটা হচ্ছে আমার প্লে হেড। হ্যাঁ, এই জিনিসটা আমার প্লে হেড। তো প্লে হেডটা আমার একদম প্রথমে আছে কোথায়, 0 সেকেন্ডস 0 ফ্রেমস। কেমন? এখন আমি যে পজিশনের এখানে একটা স্টপ ওয়াচের মতন আইকন দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে, রাইট? এই যে এই জায়গায় এখানে একটা ক্লিক করলাম, দেখেন এখানে আমার একটা কি ফ্রেম বসে গেছে। আফটার 2 সেকেন্ডস আমি চাচ্ছি গাড়িটা এই জায়গায় আসবে। তা আমি এবার এটাকে ধরে টান দিই। এবার টান দিছি যেহেতু, আমি শিফট ধরে ফেলি, তাহলে স্ট্রেট লাইনে আসবে জিনিসটা, একদম সোজাসুজি আসবে। আমি চাচ্ছি গাড়িটা 2 সেকেন্ড পরে এই জায়গায় আসবে। তাহলে 1 সেকেন্ডে গাড়িটা এখানে ছিল, মানে 0 সেকেন্ড 0 ফ্রেমে গাড়িটা ফ্রেমের বাইরে ছিল। এন্ড প্লে করি, এখানে আসলো, তাই না? এখন আমি চাচ্ছি যে এটা এখানে আরো 2 সেকেন্ড স্টে করবে, এই জায়গায় দাঁড়ায় থাকবে 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড থেকে আমি 4 সেকেন্ডে আসলাম। চাচ্ছি 4 সেকেন্ড পর্যন্ত গাড়িটা এখানেই দাঁড়ায় থাকবে। তো এখন এই জায়গায় যে দাঁড়ায় থাকবে, এই জায়গায় আমরা একটা কি ডিলে টাইম কি ফ্রেম দিব। এটা আমরা বলি কি ডিলে টাইম কি ফ্রেম। এখন ডিলে টাইম কি ফ্রেমটা আমি কোত্থেকে দিতে পারি, এখান থেকেও দিতে পারি। এই জায়গায় ক্লিক করলে একটা ডিলে টাইম কি ফ্রেম বসে যাবে। তাহলে দেখেন এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের কোনো মুভমেন্ট নাই। দাঁড়ায় থাকবে। হ্যাঁ, আমি এই কি ফ্রেমটা কেটে দেই। আমি চাইলে এই কি ফ্রেমটাকে কপি করে কন্ট্রোল C দিয়ে কপি করে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিতে পারি, এটাও ডিলে টাইম। মানে ডিলে টাইম কি ফ্রেমের ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করি, দেখেন এই জায়গায় এই কি ফ্রেমে এখানে একটা ভ্যালু আছে, পজিশনের একটা ভ্যালু আছে, তাই না? দেখেন আমি আস্তে আস্তে এটা টানি, দেখেন ভ্যালু গুলো চেঞ্জ হচ্ছে। এই জায়গায় তারপরে আরেকটা ভ্যালু হয়েছে। এই জায়গায় পজিশনের ভ্যালু গুলা খেয়াল করে দেখেন, পজিশনের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। এখানে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে এক্স এর ভ্যালু, একটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। হ্যাঁ, যেহেতু গাড়িটা ডানে বামে মুভ করতেছে, এই জন্য এক্স এর ভ্যালুটা নড়াচড়া করতেছে, কিন্তু যদি উপরে নিচে মুভ করতো তাহলে আবার এই ওয়াই এর ভ্যালুটাও মুভ করতো, তাই না? খেয়াল করে দেখবেন শুধু এক্স এর ভ্যালুটাই চেঞ্জ হচ্ছে, ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, তাই না? তো এখন আমি যেহেতু চাচ্ছি যে 2 সেকেন্ড পর্যন্ত, আরো 2 সেকেন্ড গাড়িটা এই জায়গার মধ্যে স্টে করবে, তো এখন এখানে ভ্যালুটা তো চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, এই ভ্যালুটা
এই ভ্যালুটা আর এখানে যে কি ফ্রেমটা থাকবে এটার ভ্যালুটা সেম হবে, তাই না? এই জন্য আমি চাইলে এইটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিতে পারি, অথবা আমরা কি করতে পারি এইখান থেকে একটা ডিজিটাল কি ফ্রেম দিয়ে দিতে পারি। তো এখন দেখেন এই জায়গা থেকে এই জায়গায় কোনো মুভমেন্ট নাই। হ্যাঁ, দেখেন কি এখান থেকে ভ্যালুগুলা চেঞ্জ হচ্ছে না। এবার পরবর্তী 2 সেকেন্ডে, 4 সেকেন্ড থেকে আমি 6 সেকেন্ডে চলে গেলাম। এবার আমি চাচ্ছি যে এটা আস্তে করে চলে যাবে এখান থেকে, তাই আমি জাস্ট গাড়িটাকে ধরে আবার শিফট ধরে ফেলি। টান দিয়েছি তো, এবার শিফট ধরে ফেলবো, স্ট্রেট লাইনে যাবে। এটা আমি স্ক্রিনের বাইরে চলে যাব। তো আমি কি চাচ্ছিলাম যে 2 সেকেন্ডে গাড়িটা এইখানে আসবে, পরবর্তী 2 সেকেন্ড গাড়িটা এই জায়গায় স্টে করবে, এবং পরবর্তী 2 সেকেন্ড কি চলে গাড়িটা যাবে। ফ্রেমের বাইরে চলে যাবে। তাহলে প্লে করি। যেই 2 সেকেন্ড গাড়িটা এই জায়গায় স্টে করবে, এই 2 সেকেন্ডে কি হবে, প্লেনটা এইভাবে করে উড়ে চলে যাবে। হ্যাঁ, আমি চাচ্ছি এরকম। তো এখন আমি পজিশনের এটা দেখলাম, তাই না? এবার প্লেনের পজিশনটা নিয়ে কাজ করি। প্লেনের পজিশনটা এখন এই জায়গায় আছে। দেখেন আমি স্পেস বার ধরে একটু সাইডে নিয়ে আসি, এই যে হাতের মতো একটা আইকন চলে আসছে, স্পেস বার প্রেস করে ধরে রাখছি কিন্তু, ঠিক আছে? তো আমার এই জায়গায় হচ্ছে প্লেনটা আছে এখন স্ক্রিনের বাইরে। এই যে 2 সেকেন্ডে গাড়িটা এই জায়গায় স্টে করলো, এখন আমি চাচ্ছি প্লেনটা হচ্ছে এখানে ইয়ে করবে। তো দেখেন এই প্রপার্টিজ গুলো আমি আবার বের করি টগল ডাউন করে। এখানে পজিশনের একটা কি ফ্রেম রেকর্ড করলাম কখন, 2 সেকেন্ডের মাথায়, যে এখানে টাইম দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমি চাচ্ছি যে এখান থেকে প্লেনটা এই 2 সেকেন্ডের মধ্যে, যে 2 সেকেন্ড গাড়িটা এখানে স্টে করছে, এই 2 সেকেন্ডের মধ্যে প্লেনটা এখান থেকে উঠবে। প্রথম কি ফ্রেমটা আমি এখানে রেকর্ড করলাম, তারপর আমি হচ্ছে এখান থেকে 1 সেকেন্ড পরে, 1 সেকেন্ড পরে প্লেনটাকে আমি ধরে এখানে নামাইলাম। পরবর্তী 1 সেকেন্ডে প্লেনটাকে ধরে আবার এইভাবে করে নিয়ে গেলাম, ঠিক আছে? তাইলে এই 2 সেকেন্ডের মধ্যে কি হবে, গাড়িটা এই যে বাবা আসলো, আসার পরে এইভাবে করে প্লেনটা চলে গেল। এখন এই জায়গায় একটা ব্যাপার আছে, প্লেনটা যে যেভাবে আসছে আমি এইভাবে চাচ্ছি না, প্লেনটা আমি চাচ্ছি, আমি এই কি ফ্রেম গুলারে সিলেক্ট করি, সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে কি ফ্রেম ইন্টারপোলেশনে যাব। কিভাবে? এইভাবে করে ড্র্যাগ করে সবগুলো কি ফ্রেম সিলেক্ট করব, এই যে এইভাবে, ঠিক আছে? রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমি এখান থেকে রাইট ক্লিক করে যে কি ফ্রেম ইন্টারপোলেশন, এই জায়গায় ইন্টারপোলেশনে যাব। এখান থেকে এই 2 নাম্বারটা আমি এখান থেকে বেজিয়ার করে দেবো, ঠিক আছে? যেই আমি বেজিয়ার করে দিব তখন এই জিনিসটা এই যে এইভাবে স্মুথ স্মুথ রাউন্ড হয়ে হয়ে যাবে, যাবে। হ্যাঁ রাউন্ড হয়ে যাবে। এখানে একটা হ্যান্ডেলের মতন জিনিস বের হবে, ঠিক আছে? তো এবার আমি যদি প্লে করি, হ্যাঁ, এবার আরেকটা কাজ করতে পারি। এই কি ফ্রেম গুলো তো সিলেক্ট করলাম এখানে, এই প্লেনের লেয়ারটা রাইট ক্লিক করলে আমি এখান থেকে ট্রান্সফর্ম পাবো। ট্রান্সফর্মের ভিতরে গেলে আমি এখান থেকে অটো ওরিয়েন্ট নামের একটা অপশন পাবো, এবং অটো ওরিয়েন্ট করে দিব। এখান থেকে ওরিয়েন্ট অ্যালং পাথটা অন করে দিব। তাইলে একটু ইয়ে হয়ে যায়, রোটেট হয়ে যায়, এটা আবার ফিক্স করা লাগবে। আর এইটার হচ্ছে আমি এখান থেকে ট্রান্সফর্মে যাবো আবার, যাওয়ার পর এখান থেকে ফ্লিপ ভার্টিক্যাল করে দিব। আবার রাইট ক্লিক করি, ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজন্টাল, হ্যাঁ, ঠিক আছে? বুঝছেন তো জিনিসটা কি ঘটছে এই জায়গায়? তাহলে তার মানে আমরা কি কি দেখলাম এই জায়গার মধ্যে? আমরা এখান থেকে সবগুলো কি ফ্রেম সিলেক্ট করে এখান থেকে দেখলাম হচ্ছে কি ফ্রেম ইন্টারপোলেশন। কি ফ্রেম ইন্টারপোলেশনের মধ্যে এই জায়গার মধ্যে আরো কিছু অপশন আছে, দেখেন কন্টিনিউয়াস বেজিয়ার, অটো বেজিয়ার। এখন আমি আপনাকে বেজিয়ার করে দেখাই দিছি, কিন্তু আপনি যদি শুধুমাত্র আমি যেটা দেখাই দিছি এটাই যদি শুধুমাত্র ফলো করেন তাইলে ভাই আগাইতে পারবেন না লাইফে। আমার কথা হচ্ছে আমি যেটা দেখাই নাই, আমি এখানে কন্টিনিউয়াস বেজিয়ারটা দেখাই নাই, এখানে অটো ভেজিয়ারটা দেখাই নাই, এখানে উপরে যে কি আছে এটাও দেখাই নাই। এগুলো হচ্ছে কি আপনার নিজ দায়িত্বে চেক করে নিতে হবে যে আমি আমার স্যার তো আমার এই জিনিসটা দেখাই নাই, আমি একটু দেখি যে ওগুলোর মধ্যে কি আছে। ক্লিয়ার তো?
তা আমি এখান থেকে কি করছি, 2 নাম্বারটারে বেজিয়ার করে দিচ্ছি। আপনি হচ্ছে বাকিগুলো উপর থেকে এগুলো এগুলো চেঞ্জ করলে কি হয়, এখান থেকে বাকিগুলো চেঞ্জ করলে কি হয়, এগুলা চেক করে করে দেখবেন, এক্সপ্লোর করবেন, এক্সপেরিমেন্ট করবেন। ঠিক আছে? আচ্ছা, তো এরপর আমি কি করলাম, এখান থেকে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর এখানে ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে যাওয়ার পর এখান থেকে আমি এটারে অটো ওরিয়েন্ট করে দিছি। অটো ওরিয়েন্ট করার পরে কি হয়েছে, আমার জিনিসটা উল্টায় গেছে। এরপর আমি কি করছি, এটা ফ্লিপ হরিজন্টালও করছি, ফ্লিপ ভার্টিক্যালও করছি। তাই না? তার মানে আমরা কি কি শিখলাম এখান থেকে, অটো অটো ওরিয়েন্টটা শিখলাম, এখান থেকে হচ্ছে ফ্লিপ করলে কি হয়, ফ্লিপ ভার্টিক্যাল করলে কি হয়, এই জিনিসগুলো জানলাম। তাই না? এক একটা পজিশন হ্যাঁ, হ্যাঁ। তো এখন আমার এই জায়গায় আরো আমি স্কেলের ব্যবহারটাও জানি, স্কেল দিয়ে কি করে, ছোট বড় করে। রাইট। তো এবার আমি চলে যাব হচ্ছে বাকি যে প্রপার্টিজ গুলো আছে এগুলোতে। তো এখন আমরা এই এক্সারসাইজটার মধ্যে কিসের ব্যবহার দেখলাম, পজিশনের পজিশনের ব্যবহার দেখলাম, পজিশনের কি ফ্রেম নিয়ে কিভাবে কাজ করলাম, আর হচ্ছে স্কেলের ব্যবহার দেখলাম, কিভাবে স্কেল দিয়ে আমরা ছোট বড় করতে পারি, যে এরকম ছোট বড় করতে পারি। রাইট? দুইটা দেখলাম। তো এখন আমরা হচ্ছে আরেকটা কম্পোজিশন ওপেন করে নিব, কন্ট্রোল এন প্রেস করব, এন প্রেস করে কম্পোজিশন 2, এটাও 10 সেকেন্ড থাকবে। এখন এই যে কম্পোজিশন 1, কম্পোজিশন 1 কোনটা ছিল, এই যে আমার এইটা। ঠিক আছে, এখানে আবার আরেকটা কম্পোজিশন আমি ওপেন করছি। এখন আমি আরেকটা ফোল্ডার ওপেন করব এই জায়গার মধ্যে, অ্যাসেট 2। এখন আমি পরবর্তী এক্সারসাইজটা নিয়ে আসি, চলো। এই জিনিসগুলো কি ডাউনলোড করে তুলবো? এগুলো আমি দিয়ে দিব আপনাকে প্র্যাকটিস করার জন্য। এগুলো আমি শিখার জন্য সংগ্রহ করছিলাম আর কি, মানে আমি যখন শিখতেছিলাম আপনাদের মতন, তখন হচ্ছে এগুলা সংগ্রহ করছিলাম প্র্যাকটিস করার জন্য। তো যাই হোক, আমি হচ্ছে এখানে প্রথমে ওই আগের মতন স্কাই নিয়ে নিলাম, তারপরে একটা গ্রাস নিয়ে নিলাম, এটাকে নিচে নামাবো, শিফট ধরে ফেলবো যেন সমানভাবে নামে। তারপরে হচ্ছে এখানে একটা উইন্ডমিলের পার্ট এখানে রাখলাম, এটাকে এখানে আরেকটা জিনিস নিয়ে আসলাম, এই জিনিসটা এখানে রাখি। এখন এই জিনিসটাকে আমি ডুপ্লিকেট করব। ঠিক আছে, ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি, মনে থাকবে, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট ডুপ্লিকেট। আমি এটারে এখানে রাখলাম, শিফট ধরে টান দিব, টান দেওয়ার পরে শিফট ধরে ফেলবো যেন দুইটা সমানভাবে থাকে। রাইট বাটনটা টান দিব না? হ্যাঁ। তারপরে আবার কন্ট্রোল ডি, ডুপ্লিকেট করলাম, এইটাকে এভাবে টান দেওয়ার পরে আমি যদি শিফট ধরে ফেলি তাহলে এটা সমানভাবে আগাবে, মানে সবগুলো সমান্তরাল লাইনে থাকবে, কেমন? আচ্ছা, টেক্সটও নিয়ে আসি। এখন আমি যদি এখান থেকে যে আহ, এই অ্যারো চিহ্নটাকে টগল ডাউন করি, ট্রান্সফর্মটাকে টগল ডাউন করি, এই জায়গায় আমি স্কেলের ব্যবহার তো আমরা আগের প্র্যাকটিসে দেখেছি, তাই না? এখান থেকে আমি এটাকে ছোট করে নিব, এই লেখাটাকে। ঠিক আছে, এই লেখাটাকে আমি আপাতত এখানেই রাখি, এই জায়গায় রাখি। হ্যাঁ, আপাতত এই যে প্রথমে চোখের মতন একটা অপশন দেখা যাচ্ছে না, হ্যাঁ, এটাতে ক্লিক করে আমি আপাতত এটাকে হাইড করে রাখলাম। হ্যাঁ, এটা কিন্তু আছে, এই জায়গার মধ্যেই আছে, কিন্তু আমি এটা নিচে আইটা অফ করে রাখছি, হ্যাঁ, এটার জন্য দেখা যাচ্ছে না। এটা আমি আপাতত অফ করে রাখি। তো এখন এই যে এই আহ, পাখাটা, উইন্ডমিলের যে পাখাটা, প্রথমে আমি আছে অ্যাঙ্কর পয়েন্টটা কি এটা বুঝবো। হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্টটা কি, দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, মিডল পয়েন্ট। হ্যাঁ, মিডল পয়েন্ট না, এটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলি আমরা। এখন এই অ্যাঙ্কর পয়েন্টটা যেই জায়গায় থাকবে ওইটাকে বেস করে হচ্ছে সে ঘুরবে, হুম, বা ছোট বড় হবে, এই জিনিসটাকে বেস করে। এখন অ্যাঙ্কর পয়েন্টটা যদি এইখানে না থেকে এই জায়গায় থাকে, তাহলে আমি যেভাবে চাচ্ছি এটা এইভাবে ঘুরে দেবো, কেমন? তো অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি এই জায়গা থেকে মুভ করার জন্য কি করব, ওয়াই প্রেস করে ধরবো, ধরে রাখবো ওয়াই প্রেস করে। তারপর এই যে এই জায়গা থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এই জায়গায় সেট করব। আমি একটু বড় করি, এই যে দেখেন, ওয়াই প্রেস করে ধরে অ্যাঙ্কর পয়েন্টটাকে এরকম, এই যে মাউস হুইল ঘুরায় বড় করছি, হ্যাঁ। আবার এখানে বড় করার পরে আমি এটাকে ফিট করে দিতে পারি এই জায়গা থেকে। ঠিক আছে, এই জায়গা থেকে জুমও করা যায়, 200% জুম করা যাবে। তারপর 200% জুম করে
স্পেস বার প্রেস করে ধরে রাখলে একটা হাতের মতন আইকন আসবে, আপনি চাইলে তখন এভাবে মুভ করাইতে পারবেন স্ক্রিনটাকে। হ্যাঁ, আমি চাইলে আরো জুম করতে পারবো এটাকে, 800% জুম করতে পারবো, করে স্পেস বারটা ধরে আমি হচ্ছে কি এই জিনিসটা এভাবে মুভ করতে পারবো। আবার এখান থেকে আমি হচ্ছে এটাকে ফিট করে দিব। এখন যদি দেখেন যে আপনার পিসি দুর্বল, পিসিতে পাওয়ার কম, তখন কি করবেন, এটা এখান থেকে ফুলের বদলে এখান থেকে হাফ বা কোয়ার্টার দিয়ে দিবেন। তাহলে একটু রেজুলেশনটা কমে আসবে, কিন্তু আপনার কাজে কোনো মানে আউটপুটে কোনো হেরফের হবে না। মানে আপনি দেখার সময় এখানে একটু পিক্সেলেটেড দেখবেন জিনিসটা, কিন্তু আপনার হচ্ছে এটা আম, যখন আপনার ফাইনাল কাজের আউটপুটে যাবেন তখন দেখবেন যে এটা আর এরকম থাকতেছে না, এটা অরিজিনাল ভার্সনটাই আউটপুটে বের হবে। তো এটা হচ্ছে জাস্ট আপনার পিসি যদি দুর্বল হয় সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কোয়ার্টার করে দিতে পারেন বা হাফ করে দিতে পারেন। আপাতত আমি ফুলই দিয়ে রাখতেছি। তো অ্যাঙ্কর পয়েন্টটা যেই জায়গায় থাকবে ওই জায়গাটার বেস করে সে ঘুরবে। এখন যদি আমি ঘুরাই, দেখেন জিনিসটাকে, দেখছেন কিভাবে ঘুরতেছে। এখন অ্যাঙ্কর পয়েন্টটা ধরেন আমি, এটা যেই জায়গায় ছিল এটা ছিল এইরকম একটা জায়গায়, এখন যদি আমি ঘুরাই তাহলে দেখেন এটা কিভাবে ঘুরবে। চারিদিকে। হ্যাঁ, মানে এই জায়গাটারে বেস করে ধরে সে ঘুরতেছে। ঠিক আছে, এই জায়গাটারে সে বেস ধরে সে ঘুরবে। কেমন? তা আমি অ্যাঙ্কর পয়েন্টে এইভাবে মুভ করলাম কিভাবে, ওয়াই প্রেস করে ধরে রেখে। হ্যাঁ, তো এখন আমি যে এই রোটেশনের এই জায়গায় একটা, রোটেশনের এই জায়গায় একটা কি ফ্রেম রেকর্ড করলাম, একদম স্ক্রিনের লাস্টে চলে গেলাম, যাওয়ার পর আমি এখানে ভ্যালু দিলাম হচ্ছে -359। এখানে মাইনাস লাগাই দিই, -359। আর এখান থেকে ভ্যালু দিলাম হচ্ছে 5 বার, -5, দুইটাই মাইনাস দিলাম। ওকে, তাইলে দেখেন জিনিসটা কিভাবে ঘুরবে, এভাবে ঘুরবে। এখন এই যে ভ্যালুটা দিলাম এই জায়গায়, একদম সিম্পল জিনিস। এটা ধরেন 360 ডিগ্রি হইলে এখানে আবার 6 হয়ে যাবে, এই জন্য 1 ডিগ্রি কমাই দিছি। আর এখানে -5, দুইটাই মাইনাস দিছি যেন ওটা এই ডিরেকশনে ঘুরে। আমি যদি মাইনাসটা না দিতাম তাহলে এটা অপোজিট ডিরেকশনে ঘুরতো। এটা এই ডিরেকশনে ঘুরতেছে তো। তো আমি যে এই জায়গায় যে ভ্যালুটা দিলাম, হ্যাঁ, দুইটাই আমি মাইনাস দিছি। হ্যাঁ, যখন এই জিনিসটাই যেভাবে আসছে এখানে -5 -359 দিছি, এখানে একটা আমি আমার আন্দাজ মতন একটা ভ্যালু দিয়ে দিছি আর কি। আপনার হচ্ছে এখানে প্লাসের ভ্যালু দিয়েও দেখবেন, যদি প্লাস দেন তাহলে দুইটাই প্লাস দিতে হবে। ঠিক আছে, মাইনাস দিলে দুইটাই মাইনাস দিতে হবে। এই জিনিসটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করবেন। হ্যাঁ, আমি আর এত বিস্তারিত যে ব্যাখ্যা করতেছি না, একদম সিম্পল জিনিস এই জিনিসটা। কত ভ্যালু দিলে কি হয় এই জিনিসটা এখানে ভ্যালু দিয়ে এখানে দেখবেন আর কি। কেমন? তো এরপরে আমি হচ্ছে এখানে স্টেবল। ভাইয়া আপনার যে 300-র কাছে একটা ইয়ে দিয়েছেন বেলা 359, তো আমি এটা 259 বা অন্য যে কোনোটা যে দিলে। কোনো ভ্যালু দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এইখানে অ্যাঙ্কর পয়েন্টটা, ঠিক আছে, কি করবো, আমি ওয়াই প্রেস করে ধরে রেখে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি এইখানে দরজার এই জায়গার মধ্যে রাখবো। সেম আমি এটার ক্ষেত্রেও এখানে ওয়াই প্রেস করে ধরে রেখে আমি এই জায়গার মধ্যে রাখলাম। এটার ক্ষেত্রেও সেম আমি এখানে রাখলাম। তাহলে এখন আমি যদি এখানে যে স্কেল দেখেন, স্কেলের আমি এখানে জিরোতে একটা ফার্স্টে জিরো দিয়ে দিলাম, এটা দেখেন এখান থেকে গায়েব হয়ে গেছে। কারণ কি, এটা আমি জিরো দিছি এই জন্য। আমি এখানে জিরোতে একটা কি ফ্রেম রেকর্ড করলাম, কন্ট্রোল শিফট রাইট অ্যারো প্রেস করে 10 ফ্রেম সামনে গেলাম। কিভাবে, এই যে কন্ট্রোল শিফট আর রাইট অ্যারো, এখানে এই যে অ্যারো চিহ্ন আছে না, হ্যাঁ, কন্ট্রোল শিফট রাইট অ্যারো প্রেস করে 10 ফ্রেম সামনে গেছি, তিনটা একসাথে প্রেস করছি। যাওয়ার পরে এবার এখানে আমি 110 ভ্যালু দিলাম। এবার হচ্ছে আমি 5 ফ্রেম সামনে যাব, কন্ট্রোল প্রেস করে ধরে রেখে রাইট অ্যারো, 1 2 3 4 5। ঠিক আছে, তার মানে কন্ট্রোল শিফট আর রাইট অ্যারো প্রেস করলে একসাথে 10 ফ্রেম সামনে যায়, শুধু কন্ট্রোল আর রাইট অ্যারো বা লেফট অ্যারো প্রেস করলে এক ফ্রেম করে আপনি সামনে আগাতে পারবেন অথবা পিছাতে পারবেন। ঠিক আছে, তো এবার আমি হচ্ছে এখানে 100 ভ্যালু দিলাম।
কি হলো জিনিসটা? বুঝছেন, একটা পপ আপের মতন হইলো জিনিসটা, তাই না? এই যে, তো সেম কাজটা আমি হচ্ছে এই জায়গায়ও করব। স্টেবল টু, এস ফর স্কেল। এখানে আমি হচ্ছে, এখানে আমি একটা কি ফ্রেম রেকর্ড করব জিরোতে। তারপর আমি কন্ট্রোল শিফট রাইট এরো প্রেস করে 10 ফ্রেম সামনে যাব। যাওয়ার পরে এই জায়গায় আমি হচ্ছে এখানে 110 ভ্যালু দিলাম। কন্ট্রোল ধরে রেখে 1 2 3 4 5, এইখানে আমি 100 ভ্যালু দিলাম। তাহলে দেখেন কি হইলো। এবার আমি হচ্ছে এই লাস্ট কি ফ্রেম বরাবর আইসা এই 3 নাম্বারটা নিয়ে কাজ করবো, সেম কাজটা আবার করবো। এখানে আমি একটা কি ফ্রেম রেকর্ড করব জিরোতে, 10 ফ্রেম সামনে যাব। এখানে 110, তারপর হচ্ছে 1 2 3 4 5, এখানে আমি দিয়ে দিব 100। তাহলে দেখেন টোটাল জিনিসটা কিভাবে কাজ করে। তার মানে আমরা স্কেলের ব্যবহার জানলাম, অ্যাঙ্কর পয়েন্টের ব্যবহার জানলাম। এবার আমরা জানবো হচ্ছে এখানে আরেকটা কি আছে, যে অপাসিটি আর রোটেশনের ব্যবহারও কিন্তু আমরা দেখছি এটা ঘোরানোর সময়, তাই না? রোটেশনের ব্যবহার। আর এখানে বাকি আছে কি অপাসিটি জিনিসটা। এই যে আমি টেক্সটটা এখানে আই অফ করে রাখছিলাম, এটা অন করি। এখানে এই 3টা ঘর যখন ওপেন হয়ে যাবে, আমি এটার হচ্ছে অপাসিটিটা বের করি। এখানে আমি জিরোতে একটা কি ফ্রেম রেকর্ড করব, অপাসিটির কি ফ্রেম 10 ফ্রেম। এখান থেকে আমি 10 ফ্রেম সামনে যাব। যাওয়ার পরে এখানে আমি 100 দিয়ে দিব। তাহলে জিনিসটা কি হবে দেখেন, এটা আস্তে করে ভিজিবল হবে। ঠিক আছে, এটা হচ্ছে অপাসিটির কাজ। কেমন? তো এখানে বেসিক টুকু আমাদের ক্লিয়ার না? পজিশন, রোটেশন, স্কেল, অপাসিটি, অ্যাঙ্কর পয়েন্ট, সবগুলা ক্লিয়ার না এখন? আচ্ছা দেখেন। আচ্ছা, এবার আমরা হচ্ছে আরেকটা কম্পোজিশন ওপেন করি। কম্পোজিশন ওপেন করব কিভাবে বলেন তো? মনে নাই? এরকম একটা কম্পোজিশন কিভাবে ওপেন করবো, নতুন একটা কম্পোজিশন? হ্যাঁ, মনোযোগ কই? কন্ট্রোল এন। হ্যাঁ, কন্ট্রোল এন। কন্ট্রোল এন, কম্পোজিশন 3 ওপেন করলাম। এবার আমরা আরো কিছু এক্সারসাইজ নিয়ে আসি। এখানে আমরা ফোল্ডার ওপেন করি এই জায়গার মধ্যে, অ্যাসেট 3। এবার আমি আরো কিছু ফোল্ডার নিয়ে আসি এই জায়গায়। নিয়ে আসি এগুলা, এনে আমি অ্যাসেটস 3-র মধ্যে রাখবো। আচ্ছা, তো এবার আমি প্রথমে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। তারপরে আমি এখান থেকে একটা তেলের ড্রামের মতন জিনিস আছে, এই জিনিসটা নিয়ে আসি। এনে এটা এই জায়গায় রাখি। এটার আমি ছোট করব, এস ফর স্কেল। এখন আমি শর্টকাট গুলা দেখাই আপনাদেরকে। এতক্ষণ আমরা কি করছি, এখান থেকে টগল ডাউন করে, ট্রান্সফর্মে টগল ডাউন করে পজিশন গুলা বের করছি, তাই না? প্রপার্টিজ গুলা। এখন আমি চাইলে এখান থেকে যদি ছোট করতে চাই এস প্রেস করব, এস ফর স্কেল। যদি পজিশন নিয়ে কাজ করতে চাই তাহলে পি প্রেস করব, পি ফর পজিশন। আর ফর রোটেশন। ঠিক আছে। টি ফর ট্রান্সপারেন্সি বা অপাসিটি। ঠিক আছে। অপাসিটির শর্টকাটটা কিন্তু ও না, এটা হচ্ছে টি। টি ফর ট্রান্সপারেন্সি। ঠিক আছে। তো এটা শর্টকাট হচ্ছে টি। আর ফর রোটেশন। এখানে শুধু পার্থক্য একটা জায়গায়, শুধু অপাসিটিটা পার্থক্য, এটা একটু নিজ দায়িত্বে মনে রাখতে হবে যে অপাসিটি শর্টকাটটা হচ্ছে টি। টি। হ্যাঁ, আর বাকি সবগুলো মনে থাকবে এমনি, আর ফর রোটেশন, পি ফর পজিশন, এস ফর স্কেল, তাই না? এখন ধরেন কথার কথা, আমার যদি শুধুমাত্র স্কেল আর পজিশনের
প্রপার্টিসটা লাগে। তাহলে আমি কি করব? কারণ পি ফর পজিশন, এখন পজিশনের সাথে আমার স্কেলের প্রপার্টিসটাও লাগবে। তো আমি কি করব? শিফট ধরে এক্সপ্রেস করব, তাহলে আমার এই দুইটা আসবে। ঠিক আছে। আবার ধরেন আমি যদি এই জায়গায় আমার শুধু পজিশন আর অপাসিটি লাগবে, তাহলে আমি কি টি প্রেস করব, অপাসিটি আর শিফট ধরে পি প্রেস করব, তাহলে আমার হচ্ছে পজিশন আর অপাসিটি চলে আসবে। ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার এটার ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে আমার স্কেলটা প্রয়োজন, এস ফর স্কেল। আমি এটাকে ছোট করে নিব, ছোট করে এখানে সেট করে নিব। কেমন? এখন আমি হচ্ছে এখান থেকে উম, একটা ট্যাঙ্ক নিয়ে আসি। ট্যাঙ্ক একটা নিয়ে আসলাম, এই ট্যাঙ্কটাকে আমি ছোট করব, কি করব? এস ফর স্কেল। এটাকে আমি আপাতত ফ্রেমের বাইরে রাখি। হ্যাঁ। আচ্ছা। তো এখন আমি চাচ্ছি যে আম, এই ট্যাঙ্কটা 2 সেকেন্ডের মাথায় হচ্ছে এই জায়গায় আসবে। তো আমি কি করব বলেন তো? পি ফর পজিশন নিব, নেওয়ার পরে এখানে একটা কি ফ্রেম রেকর্ড করব, এই পজিশনের একটা কি ফ্রেম রেকর্ড করবো কোথায়? 0 সেকেন্ড 0 ফ্রেমে। এখানে একটা কি ফ্রেম রেকর্ড করব, করে ঠিক 2 সেকেন্ডের মাথায় আমি এইটাকে ধরে, এবার শিফট ধরে ফেলবো, এটা আমি এই জায়গায় আনলাম। ঠিক আছে। ওকে। তো এবার এটাকে একটু উপরের দিকে রাখি। আচ্ছা। এবার আমি চাচ্ছি যে একটা মিসাইল বের হবে, বের হয়ে যে এটা হিট জবাবটা করবে। উড়ে যাবে। তো এখান থেকে আমি হচ্ছে একটা মিসাইলের ইয়ে নিয়ে নিব, কিন্তু মিসাইলটা তো উপরে নিচে মুভ করা। রোটেশন করতে হবে। হ্যাঁ, রোটেশন করার জন্য। এবার কি করবো রোটেশন করার জন্য? 90 ডিগ্রি ভ্যালুতে। বুঝছি তো। আর আর প্রেস করব, রোটেশন চলে আসবে, তারপরে এখানে 90 ডিগ্রি ভ্যালু দিয়ে দিব। হ্যাঁ। তারপরে কি করব? এস প্রেস করব, এস ফর স্কেল, এটাকে ছোট করে নিব। ছোট করে এটাকে আমি হচ্ছে আপাতত এইখানে রাখবো। কিন্তু আমার আমার কি এটা এইখানে রাখতে, এইটা এটা কি এখানে থাকবে না ভিতরে থাকবে? ভিতরে। ভিতরে থাকবে না তো কি করব? এই মিসাইলটাকে হচ্ছে ট্যাঙ্কের লেয়ারের নিচে নিয়ে আসবো। ঠিক আছে। আর এইটা, এটা তো এটা তো এই জায়গায় থাকবে না, তাই না? এটা তো ট্যাঙ্কের সাথেই থাকবে, তাই না? তো কি করব? এই জায়গায় আসার পরে আমি হচ্ছে এখান থেকে এই যে মিসাইলের যে লেয়ারটা, এটা টেনে এইখানে নিয়ে আসলো। কেন এইখানে নিয়ে আসবো? যেন এর আগে এটা দেখা না যায়। হ্যাঁ। এখানে এসে যখন এটা থামবে তখন এখানে মিসাইলটা থাকবে। এবার মিসাইলের পজিশনটা নিয়ে কাজ করি। মিসাইলের পি ফোর পজিশন, এখানে একটা পজিশন রেকর্ড করে নিব। এটা হচ্ছে আমি 10 ফ্রেম, কন্ট্রোল শিফট রাইট এরও 10 ফ্রেম পরে এটা খুব দ্রুত যে এখানে হিট করবে, শিফট ধরে ফেলি, এখানে হিট করবে। কেমন? 10 ফ্রেম। এরপর হচ্ছে আমার আর এটা হিট করার পরে আমার এটা দরকার নেই। কেমন? এটা আমি এখান থেকে দেখেন, এই লেয়ারটাকে আমি কেটে দিব। হ্যাঁ। অল্টার প্রেস করে ধরে রেখে সেকেন্ড ব্রেকেট ক্লোজ। এই যে এখানে সেকেন্ড ব্রেকেট দুইটা আছে না, একটা একটা ওপেন একটা ক্লোজ। তো একটা কি করবো, আমি অল্টার প্রেস করে ধরে রেখে সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে দিই। ঠিক আছে। কিন্তু আমি যদি এই পাশটা কাটতাম তাহলে হচ্ছে সেকেন্ড ব্রেকেট ওপেন দিতাম। দেখেন ওপেন আমি করে তো। আমি এক্সাম্পল দিয়ে দেখাই। অল্টার প্রেস করে যদি সেকেন্ড ব্রেকেট ওপেন দেই তাহলে আমার এই পাশটা কেটে যাবে। ঠিক আছে। তো আমি সেকেন্ড ব্রেকেট ক্লোজ প্রেস করবো, অল্টার প্রেস করে সেকেন্ড ব্রেকেট ক্লোজ, আমার এই লেয়ারটা এখান থেকে চলবে। তো যেই হচ্ছে মিসাইলটা আমার হচ্ছে এখানে হিট করবে তখন হচ্ছে কি এটা আমার ব্লাস্ট হয়ে যাবে। তো আমি হচ্ছে এখান থেকে এক্সপ্লোশনের একটা জিনিস নিয়ে আসি। মিসাইলটা সেই জায়গায় হিট করবে, হিট করার সাথে সাথে আমার এটা ব্লাস্ট করবে। তাহলে আমি এই জায়গায় রাখি। এটা আসলো, এবার হিট, এবার এবার আমার এক্সপ্লোশনটা শুরু হবে। ঠিক আছে। এই যে দেখেন, তো যে আমার হচ্ছে এক্সপ্লোশনটা, এরপর তো আমার তেলের ড্রামটা থাকার কথা না, তাই না? তো
তো সিম্পল, আমি হচ্ছে যে এটা পুরোটা কাভার করে ফেলবে, ফায়ারটা যখন পুরোটা কাভার করে ফেলবে তখন আমি এই তেলের ড্রামটা কেটে ফেলে দিব, অল্টার প্রেস করে ধরে এখান থেকে সেকেন্ড ব্রেকে ক্লোজ করে দিব। তখন আমার কি, এখান থেকে এই তেলের ড্রামের যে বাকি অংশটুকু আর দেখা যাবে না। কেমন? তবে আমি যদি প্লে করি, আসলো ট্যাঙ্কারটা, আসলো, আসার পরে চলে গেল। ঠিক আছে, এইবার এই ট্যাঙ্কটা যখন এদিকে আসতেছে তখন হচ্ছে পরপর পরপর কতগুলা জেট বিমান উড়ে যাবে। হ্যাঁ, এখন আমি এটাকে ফ্লিপ করবো, আমি চাচ্ছি মাথাটা কি এ পাশে থাকুক। ফ্লিপ করার জন্য কি করব বলেন তো? পেতে। না, ফ্লিপ করার জন্য, আচ্ছা, ফ্লিপ করার দুইটা অপশন আছে। উম, একটা হচ্ছে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যাওয়ার পর এখান থেকে ফ্লিপ হরিজন্টাল। ঠিক আছে, ক্লিক করে দিলাম। অথবা আরেকটা অপশন আছে, এখান থেকে আমি এস ফর স্কেল যাব, এখান থেকে চেইনটা উঠাই দিব। চেইনটা উঠাই আমি এই জায়গার মধ্যে যদি আগে এই 100-এর আগে যদি একটা মাইনাস লাগাই দিই, তাহলে এটা ফ্লিপ হয়ে যাবে। ঠিক আছে, কি করছি, জাস্ট এখান থেকে চেইনটা উঠাইতেছি, চেইনটা উঠায়ে এই 100-র আগে একটা মানে এক্স এর ভ্যালুর আগে আমি মাইনাস লাগাইতেছি। ঠিক আছে, এখন দেখেন এটা কি হয়ে গেছে। এবার আমি চেইনটা একসাথে করে দিই। ওকে, তো এই যে জেট বিমানটা, এটার আমি আপাতত এইখানে রাখি। এটাকে আমি হচ্ছে পি ফর পজিশন, এখানে একটা পজিশন রেকর্ড করব। ঠিক 10 ইয়ে পরে, 10 ফ্রেম পরে, জেট বিমান তো খুব দ্রুত উড়ে না, তো আমি এটা এইভাবে পার করে দিলাম। তো দেখেন এটা খুব দ্রুত চলে যাবে, বুঝছেন? এখন আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করবো, ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। আমি ইউ প্রেস করলে এটা কি ফ্রেম গুলো দেখতে পাবো। হ্যাঁ, এখন আমি এই কি ফ্রেমটাকে, মানে এই কি ফ্রেমটা শেষ, উপরের লেয়ারের কি ফ্রেমটা শুরু, আবার এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব, করে ইউ প্রেস করব, করে এটাকেও নিয়ে আসবো। এটাকে আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব, ইউ প্রেস করব, করে আমি এখানে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে কি হইলো, কি ফ্রেমের শেষ, এটার শুরু, এটার শেষ, এটার শুরু, এটার শেষ, এটার শুরু। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন জিনিসটা কি হয়। বুঝছেন? ক্লিয়ার তো? আচ্ছা, এবার আমরা আরেকটা এক্সারসাইজে চলে যাই। কন্ট্রোল এম দিয়ে আমরা আরেকটা কম্পোজিশন ওপেন করে নিব, আর এখান থেকে আরেকটা ফোল্ডার খুলে নিব। আরো কিছু অ্যাসেটস নিয়ে আসি, এই জিনিসটা নিয়ে আসি। আচ্ছা, এবার আমি হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, তারপরে এখান থেকে আমি হচ্ছে একটা ক্যারেক্টার নিয়ে আসি এই জায়গায়, এটা এস ফর স্কেল দিকটা ছোট করি, এস ফর স্কেল, এটাতে জাস্ট ছোট করে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে এখান থেকে আমি হচ্ছে একটা চেইন আছে, চেইন নিয়ে আসি, এটারও আমি এস ফর স্কেল একটু ছোট করে নিব, নিয়ে হাতের এই জায়গায় বসাবো। এখানে হচ্ছে আমি আরেকটা জিনিস নিয়ে আসবো। ওকে, এটাকে আমি এই জায়গায় বসাবো। এখন আমি চাচ্ছি এটা হচ্ছে এইভাবে হাতের মধ্যে একবার যাবে, একবার আসবে। হ্যাঁ, তো আমি এখান থেকে এই যে চেইনের, এই চেইনটার হচ্ছে এখান থেকে আমি এটার এই যে এখানে যে চেইনের যে অপশনটা দেখতে পাচ্ছেন না, স্কেলের, এখান থেকে আমি এটা উঠাই দিচ্ছি। ঠিক আছে,
উঠাই দিচ্ছি। আর এখানে এক্স এর ভ্যালুটাকে আমি জিরো করে দিব, জিরো করে দিব দিয়ে ওয়াই এর ভ্যালুটা ঠিক থাকবে। ঠিক আছে, এখানে একটা কি ফ্রেম রেকর্ড করলাম, কন্ট্রোল শিফট রাইট অ্যারো, 10 ফ্রেম সামনে গেলাম, যাওয়ার পরে এটাকে আমি 53% করে দেবো, এটা সমান করে দেবো 53%। হ্যাঁ, আবার 10 ফ্রেম সামনে যাব, 10 ফ্রেম সামনে যাওয়ার পর 10 ফ্রেম করে 5 ফ্রেম সামনে যাব, 1 2 3 4 5, 5 ফ্রেম সামনে যাওয়ার পর এই জায়গায় আমি একটা ডিলে টাইম কি ফ্রেম দিব। হ্যাঁ, ডিলে টাইম কি ফ্রেম কি প্রথমে ব্যাখ্যা করছিলাম যে এই দুইটা কি ফ্রেমের মাঝখানে কোনো মুভমেন্ট থাকবে না। তো আমি চাইলে এটাকে কপি করেও বসাই দিতে পারি, অথবা এইখানে একটা ক্লিক করে দিতে পারি। দেওয়ার পরে এবার আমি 10 ফ্রেম সামনে যাব, যাওয়ার পরে এই প্রথম যে কি ফ্রেমটা আছে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। তাহলে ঘটনা কি দাঁড়ায় দেখেন। কিন্তু আমি এরকম চাচ্ছিলাম না, তাই না? আমি চাচ্ছিলাম যে ওর হাতের এখান থেকে ইয়া হবে, তাই না? তো আমি এখন এই জায়গায় প্রবলেমটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের প্রবলেমটা। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে ওয়াই প্রেস করে ধরে রেখে আমি যদি হাতের এই জায়গায় নিয়ে আসি, তাহলে দেখবেন যে চেইনটা, এই যে চেইনটা এখান থেকে মুভ হবে। ঠিক আছে, এখন এই জায়গা থেকে আমি আবার এই দুইটা কি ফ্রেম কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই জায়গা থেকে আমি হচ্ছে আবার এই কি ফ্রেমটাকে এখানে আমি 5 ফ্রেম সামনে যাব, 1 2 3 4 5, 5 ফ্রেম সামনে যে এই জায়গায় একটা ডিলে টাইম কি ফ্রেম দিব, দিয়ে 10 ফ্রেম সামনে যাব, 10 ফ্রেম সামনে যে আমি হচ্ছে এই যে এই কি ফ্রেমটাকে কপি করব, করে এখান থেকে 10 ফ্রেম সামনে যেটারে পেস্ট করে দেব কন্ট্রোল ভি দিয়ে। ঠিক আছে, তো দেখেন ঘটনা কি দাঁড়ালো। ঠিক আছে, বুঝছেন তো এই জিনিসটা, বুঝছেন কি করতেছে এই জায়গার মধ্যে? আচ্ছা, আবার 5 ফ্রেম সামনে যাব, আবার 10 ফ্রেম সামনে যাব, 10 ফ্রেম সামনে যে এইটাকে ধরেন আমি আবার এখান থেকে জিরো করে দিই, জিরো করে দিলাম। 1 2 3 4 5, 5 ফ্রেম সামনে গেলাম, এখানে একটা ডিলে টাইম কি ফ্রেম দিলাম। তাহলে ঘটনা কি দাঁড়াইলো? আচ্ছা, এরকম কিছু একটা করলাম। এখন এটার সাথে সাথে এই জিনিসটাও মুভ করবে, তাই না? এটার আমি পজিশন নিয়ে কাজ করতে হবে। তো এইখানে আবার এটার পজিশনটা কই থাকবে? এটার পজিশনটা থাকবে হচ্ছে শিফট ধরে ফেলবো এই জায়গায়, পজিশনটা এই জায়গায় থাকবে। এটার আমি এক্স ফোর স্কেল দিয়ে আর একটু ছোট করে নিই। হ্যাঁ, এই জায়গায় থাকবে পজিশন। আমি এখানে একটা কি ফ্রেম রেকর্ড করলাম, যেই হচ্ছে আমার চেইনটা এখানে আসবে, চেইনটা এখানে আসবে, এটার সাথে সাথে এই জিনিসটা এখানে আসবে, শিফট ধরে আমি এটাকে এই জায়গায় সেট করে নেই। ঠিক আছে, আবার এখানে একটা কি হবে, ডিলে টাইম কি ফ্রেম বসবে, জাস্ট এই জিনিসটাকে কপি করে এভাবে পেস্ট করে দিব। তারপর আবার যখন আমার এইটা ব্যাক করে হাতে চলে আসবে, তখন এটার সাথে সাথে এটাও ব্যাক করে হাতে হাতে চলে আসবে। তারপরে কি হবে, এই জায়গায় কিছুক্ষণ স্টে করবে, তার মানে ডিলে টাইম কি ফ্রেম, এটারে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তারপর হচ্ছে আবার এটা যখন এই মাথায় যাবে, তখন এটার সাথে এটাও যাবে। ঠিক আছে, তারপরে আবার কি হবে, এটা ব্যাক করবে, এটা আবার ব্যাক করলে আমি হচ্ছে এটাকে ধরে শিফট ধরে ফেলবো, টান দেওয়ার পরে যদি স্ট্রেট লাইনে আসে এখানে নিয়ে আসে। এরপর এটা একটা ডিলিট টাইম কি ফেলবো। তাহলে কি ঘটলো ঘটনা? এখন এই জিনিসটা রিয়েলিস্টিক লাগতেছে না, এই জিনিসটা যদি ঘুরে তাহলে জিনিসটা রিয়েলিস্টিক লাগবে, তাই না? তাহলে কি করতে হবে, আমার হচ্ছে আর ফোর রোটেশনে যেতে হবে। ঠিক আছে, রোটেশনে আমি এইখানে একটা কি ফ্রেম রেকর্ড করলাম, আমি যখন এখানে যাব তখন এটা কি কয়বার ঘুরবে ধরেন। 360। হ্যাঁ, আমি হচ্ছে 359 ডিগ্রি ভ্যালু দিব, এটার মধ্যে দিব হচ্ছে 3 বার। ঠিক আছে, তাহলে দেখেন জিনিসটা কি হয়। আচ্ছা,
এখানে যাওয়ার পরে এটা ঘুরতে থাকবে, ঠিক আছে? এটা আমি এই পর্যন্ত দিই, এটা ঘুরতেই থাকবে। এটা আবার যখন এখানে আসবে তখন আবার এই মাথার এইটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তারপর এটা যখন আবার এইখানে আসবে তখন আবার এইটারে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আবার যখন এই মাথায় যাবে তখন হচ্ছে কি এটারে কপি করে পেস্ট করে দিই। তাহলে জিনিসটা কিভাবে করে দেখি, ঠিক আছে? ঠিক আছে, এখন আমি চাইলে এটার স্পিডটা আরো বাড়াইতে কমাইতে পারবো। আমি সবগুলো কি ফ্রেম যদি সিলেক্ট করি, সিলেক্ট করে অল্টার প্রেস করে ধরে রেখে যদি একটু ডিস্টেন্সটা বাড়াই দিই, সবগুলো কি ফ্রেম সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে ধরে রাখলাম, এখান থেকে আমি একটু ডিস্টেন্সটা বাড়াই দিলাম, তাহলে জিনিসটা একটু স্লো হবে কেমন? না, একটু ঝামেলা বাদাইছি, এত কমপ্লিকেশনের দরকার নেই, এগুলো পরে এরকমই থাক। সবগুলো টাইম অ্যাকুরেট হয় নাই। হ্যাঁ, অ্যাকুরেট হয় নাই। এটা পাহাড়ি, এটা accurate। তো যেটা করতে হবে যে আমার এগুলো নিয়ে আরেকটু কাজ করতে হবে, এই রোটেশনটা নিয়ে একটু কাজ করতে হবে, ঠিক আছে? এটার আমরা আরেকটু ভ্যালু দিই। এখানে যখন আসবে, ঘুরে যখন আসবে তখন এটারে মাইনাসের দিকে নিয়ে যাই। সেম এইটার ক্ষেত্রে বুঝছেন তো কি করতেছে এই জায়গার মধ্যে? মানে এটা আপনারা মন মতো ভ্যালু দিয়ে দিবেন আর কি। যেমন এই জিনিসটা আমি আবার দেখাই, দেখেন। বুঝতে কোনো দেখার মতো হয় আর কি। হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে। তো ধরেন আমি এইখানে একটা ভ্যালু রেকর্ড করলাম। তো ধরেন আমার চেইনটা যখন এই মাথায় আসবে, এটা আমি কিভাবে ঘুরাইতে যাচ্ছি, কতটুকু ঘুরাইতে যাচ্ছি, তাই না? হুম। এখানে যা ধরেন আমি একটা আন্দাজ মতন এইভাবে ঘুরাই দিলাম, ঠিক আছে? এখানে আন্দাজ মতো এইভাবে ঘুরাই দিলাম, তাহলে দেখেন। তাই বেশ সময় ঘুরবো, আর বেশ সময় ঘুরবো। হ্যাঁ, দেখেন এটা কিন্তু ঘুরতে ঘুরতে যাচ্ছে, দেখছেন? হুম। ঘুরতে ঘুরতে যাচ্ছে। তো এইখানে তো সে স্টে করবে। তো এখানে যাওয়ার পরে ধরেন আমি এটা ডিলে টাইম কি ফ্রেম দিয়ে দিলাম, এখানে আর ঘুরাইলাম না। আবার যখন ব্যাক করবে তখন হচ্ছে সে ঘুরতে ঘুরতে আসবে আর কি। তো তখন হচ্ছে কিভাবে ঘুরবে, তখন হচ্ছে এভাবে ঘুরবে সাপোজ। তাইলে কি হলো, গেল, আসলো, গেল, আসলো, ঠিক আছে? এখন জিনিসটা খুব দ্রুত ঘটতেছে, এই জন্য তো বোঝা যাচ্ছে না। আমি যদি আস্তে আস্তে প্লে করি তাহলে দেখবেন যে বোঝা যাচ্ছে জিনিসটা, ঠিক আছে? দেখছেন? ক্লিয়ার? হুম। মাথা হ্যাং হয়ে গেছে। আচ্ছা, তো এখানে আমি একটা ড্রাগন নিয়ে আসি। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন কি একটু সময় নিয়ে আস্তে আস্তে প্র্যাকটিস করবেন কেমন? আমি এখানে একটা ড্রাগন নিয়ে আসি। এই ড্রাগনটারে এস ফর স্কেল, এটারে ছোট করি, এটারে এখানে রাখি। তো আমার যখনই হচ্ছে এইটা এইখানে আসবে তখন হচ্ছে সেই যেভাবে উপর উঠে যাবে, কেমন? তো আমি হচ্ছে এটার হচ্ছে এখানে পি ফর পজিশন, এখানে একটা কি ফ্রেম রেকর্ড করব, করে এটা যখনই হচ্ছে এটা এইভাবে আসতে থাকবে তখন হচ্ছে সে এই যে এইভাবে উপরের দিকে উঠে যাবে। দেখবেন যেখানে এখন ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হবে, যেহেতু উপরের দিকে নিচ্ছি আমি হচ্ছে শিফট ধরে ফেলবো যেন সোজা উপরে ওঠে। তাহলে কি হবে জিনিসটা, এই যে এরকম। ওকে, তো এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ এটা উপরেই থাকবে। এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তারপর আবার যখন এটা ব্যাক করবে তখন হচ্ছে এটা আবার নিচের দিকে নামবে, ঠিক আছে? আচ্ছা, আবার এখানে সে কতক্ষণ স্টে করবে, এখানে আমি একটা ডিলে টাইম কি ফ্রেম দিলাম। তারপর আবার যখন এটা এখানে আসবে, এটা যখন আবার এখানে আসবে তখন হচ্ছে আপনি এটাকে যেভাবে উপর উঠাই দিবেন, ঠিক আছে?
তারপর এটা যখন আবার ব্যাক করবে, তখন আবার এটাকে এভাবে ধরে নিচে নাও। নিচে নামাবে। তাহলে টোটাল ঘটনাটা কি দাঁড়াইলো? হ্যাঁ, এবার কি হবে, এটা যে এখানে নামলো, নিচে নামলো, নামার পরে 5 ফ্রেম সামনে যাই, 1 2 3 4 5, 5 ফ্রেম সামনে যাওয়ার পর সে যে মুখ থেকে একটা ফায়ার রিলিজ করবে। হ্যাঁ, মুখ থেকে এরকম একটা ফায়ার রিলিজ করবে। ঠিক আছে, এটা আমি এই জায়গায় সেট আর করব। একটু ছোট করলো। হ্যাঁ, ফুল স্কেল ছোট করলাম। এখন এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আমি দেখতে পাচ্ছি না, ফায়ার যে অ্যাঙ্কর পয়েন্টটা, আমি ওয়াই প্রেস করে ধরে এটাকে একদম মুখের কাছে নিয়ে যাই, ফায়ারটাকে। ঠিক আছে, এখন আমি যদি এই জায়গায় আহ এই স্কেল নিয়ে কাজ করি, স্কেলের চেয়ে এখান থেকে আমি কি ফ্রেম হচ্ছে এখানে জিরোতে রেকর্ড করব, জিরোতে রেকর্ড করব। আর 10 ফ্রেম সামনে যাওয়ার পরে এখানে আবার এটার আমি 81% দিয়ে দিব। ঠিক আছে, তাহলে কি ঘটবে ঘটনাটা, এই যে এরকম ঘটবে। ঠিক আছে, যে যেই হচ্ছে ফায়ারটা পুরোটারে কাভার করে নিবে, সেই হচ্ছে এটারে আমি নিনজা, তারপর হচ্ছে চেইন, শিফট ধরে চেইন, তারপর হচ্ছে শুরিকেন, এই শুরিকেন, চেইন, নিনজা, এই 3টা লেয়ারের হচ্ছে কি আমি এই পাশটা কেটে দিব, হাতের ডান পাশটা কেটে দিব, অল্টার প্রেস করে ধরে আমি হচ্ছে ক্লোজ। ক্লোজ করে দিব। ঠিক আছে, আর এবার হচ্ছে আমার আগুনটা আমি আস্তে করে মিলাই দিই। ঠিক আছে, 5 ফ্রেমের মধ্যে এই যে ফায়ার, এটা টি ফর ট্রান্সপারেন্সি, মানে অপাসিটি, এখানে 100 থাকবে, 1 2 3 4 5, 5 ফ্রেম পরে আমি এটারে জিরো করে দিব। তাহলে কি হলো ঘটনা, আসলে আস্তে করে আগুনটা চলে গেল। যে আগুনটা চলে যাবে এখানে হচ্ছে অ্যাশেস, অ্যাশেস মানে হচ্ছে ছাই আর কি, এই ছাইটা ভিজিবল হবে এই জায়গায়। টোটাল ঘটনাটা দেখেন কি হয়। আর আপনারা যখন প্র্যাকটিস করবেন জিনিসটা আরো ধীরে সুস্থে, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য হুম। একটা পর একটা করে যেতেছি, বা যখন প্র্যাকটিস করবেন এই জিনিসটা আরো ধীরে সুস্থে করবেন। ঠিক আছে, এখানে এই যে শুরিকেনের নড়াচড়াটা আরো আরো সুন্দরভাবে করবেন। ঠিক আছে, শুরিকেনের নড়াচড়াটা আরো সুন্দরভাবে করবেন, আর এগুলো পেন ড্রাইভে করে নিয়ে যাবেন। ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব। আপলোড দেওয়ার পরে ঢুকে দেখে 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 যেভাবে যেভাবে করছি বুঝে বুঝে প্র্যাকটিস করবেন, কেমন?